কাঁকরোল যদি এইভাবে একবার রান্না করা যায় না, তাহলে নিমিষে এক থালা ভাত খেয়ে ফেলা যায়। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। তো প্রথমে কাঁকরোল আর কিছুটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি মাঝখান থেকে কেটে। তারপর কাঁকরোল মধ্য থেকে দানাগুলো বের করে নিয়েছি, আর দানার সাথে কিছুটা পরিমাণ আলু আর সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর সেটা কাঁকরোলের মধ্যে দিয়ে দিয়েছি। কাঁকরোলের মধ্যে পুরটা ভালো করে দিয়ে দেওয়ার পরে আমি তেলের মধ্যে সেটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি, একদম কড়া করে লাল লাল করে ভেজেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর সেটা আমি তুলে নেব। তারপর সেই তেলেতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এলাচ আর কিছুটা পরিমাণে কালো জিরে। তারপর হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো মশলা। আমি এখানে মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো বাটা। আমি কিন্তু পেঁয়াজটা এখানে বেটে দিয়েছি, তোমরা চাইলে তেল পরে দিয়ে আজকে রান্নাটা করতে পারো। তারপর হালকা নাড়িয়ে চাড়িয়ে দেবো। তোমরা যদি চাও তাহলে কিন্তু দুটো কাঁচা লঙ্কা বেটে দিতে পারো, তবে আমি আজকে তেলের পরে শুকনো লঙ্কা দিয়ে আর এমনি গুঁড়ো লঙ্কা দিয়ে রান্নাটা করব। আমি এখানে মশলাটা বেশ ভালো করে কষাচ্ছিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। বেশ কিছুক্ষণ ধরে মশলা কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে কালারের জন্য কিছুটা পরিমাণে কাশ্মীর লঙ্কাও দিতে পারো। পেঁয়াজের মশলার সাথে ভালো করে কষাতে থাকবো। তোমরা যারা কাঁকরোল খেতে পছন্দ করো না, তারা যদি এইভাবে একবার রান্না করে কাঁকরোল খাও না, তাহলে বলবো তোমরা প্রেমে পড়ে যাবে। আমিও কিন্তু কাঁকরোল অতটা পছন্দ করি না, কিন্তু এইভাবে রান্না করে খেলে না আমার খুব ভালো লাগে খেতে। এক থালা ভাত এটা দিয়ে খেয়ে ফেলতে পারি। আমি কিন্তু মাঝে মধ্যে জল দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছিলাম, যাতে মশলার তলায় লেগে না যায়। মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ। আমি কিন্তু আগে লবণ দিইনি, তাই এখনই লবণ দিয়ে দিলাম। তারপর আরো কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকলাম। বন্ধুরা, তোমরা যদি এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর মাঝে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে সামান্য পরিমাণে লবণ দিলাম, কারণ প্রথমে লবণের পরিমাণটা খুবই অল্প দিয়েছিলাম। আমরা কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এর মধ্যে কিন্তু আমি গরম জল দিয়েছি। তোমরা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারো, তবে গরম জল দিলে কি একটু ভালো হয়। জল দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে দেখলাম ঝোলটা ফুটে উঠেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁকরোলটা দেওয়ার পর আমি 7 থেকে 8 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। তারপর সবশেষে দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলা। এখানে সবশেষে কিন্তু গরম মশলা দেওয়াই লাগবে। আমি ঝোলটা চেখে দেখলাম যে লবণ ঠিকঠাক আছে কিনা। আমি কিন্তু এইটুকুই ঝোল লাগবে, বেশি ঝোল কিন্তু আমি টানাবো না। তোমরা তোমাদের পছন্দের মতো ঝোল রেখো। আর আমি কিন্তু আজকে আলু ছাড়া রান্না করেছি, যেহেতু আমি কাঁকরোলের মধ্যে আলুর পুর দিয়েছি, সেহেতু কিন্তু আমি আলাদা করে আলু দিইনি। তোমরা কিন্তু আলু দুটো রান্না করতে পারো, সেইভাবে খেতেও কিন্তু আশা করি খুবই ভালো লাগবে। দেখতেই তো পাচ্ছ কত লোভনীয় হয়েছে, তাই কিন্তু বাইরে ট্রাই করতে ভুলো না। আর আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।